তো গাইস যতক্ষণ না আপনি আপনার মন পছন্দের যে ওয়ার্ডটা আপনি সেভ করেছেন সেই ওয়ার্ডটা যতক্ষণ না লিখবেন ততক্ষণ কিন্তু আপনার হোম স্ক্রিন ওপেন হবে না। আপনি লক স্ক্রিনের মধ্যে সেই ওয়ার্ডটা বা আপনি যে ছবিটা এঁকেছেন সেই ছবিটা কিন্তু এখানকার মধ্যে আঁকতে হবে, তবেই কিন্তু আপনার হোম স্ক্রিন ওপেন হবে। তো লক স্ক্রিনে যে ওয়ার্ডটা সেভ করেছেন সেই লক স্ক্রিনে ওয়ার্ডটা আপনার কিন্তু এখানে লিখতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইয়েস সেভ করেছি সেজন্য ইয়েস লিখবো, দেখবেন ওপেন হয়ে যাবে। তো ইয়েস লিখলাম, সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনি যদি অন্য কিছু লেখেন, ও লেখেন, ঠিক আছে, ওপেন হবে না। বি লেখি, ওপেন হবে না। এম লিখলেও ওপেন হবে না, ঠিক আছে। আপনাকে সঠিক ওয়ার্ড যেটা ইয়েস সেটাই কিন্তু এখানে লিখতে হবে, তবে কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ওপেন হচ্ছে। তো আপনি কিভাবে এই লক স্ক্রিনটা ইউজ করতে পারবেন সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। এবং আপনার বন্ধু যদি এই লক স্ক্রিনটা দেখে তাহলে কিন্তু সে অবশ্যই জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি এটা কি করে করলেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন এই লক স্ক্রিনটা কীভাবে আপনারা ইউজ করতে পারবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যদি এই লক স্ক্রিনটা ইউজ করতে চান তাহলে কিন্তু এটা করার জন্য একটা অ্যাপের প্রয়োজন পড়বে, যেটা আপনারা পেয়ে যান প্লে স্টোরে খুবই সহজে, ঠিক আছে। তো আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো কীভাবে সেটা ইউজ করবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো সার্চ করে আপনারা সার্চ করবেন গেস্টার লক স্ক্রিন। তো দেখবেন ওয়ার্ডটা ভালো করে দেখে নেবেন, গেস্টার লক স্ক্রিন লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পর উপরে দেখতে পারবেন স্টার রাখা যে লোগোটা আসছে সেই লোগোটাই ক্লিক করবেন, সর্বপ্রথম যেটা আসছে, ঠিক আছে। তো অলরেডি আমার কিন্তু এটা ইনস্টল আছে, তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো এখানে ওপেন করছি। তো ওপেন করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো অ্যাড গেস্টার করে দেবেন। এখানে আপনি যা ছবি আঁকবেন সেই ছবিটা কিন্তু এখানে এঁকে দেবেন, ঠিক আছে। তো দুবার এখানে আঁকতে হবে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো আমি এখানে কিন্তু ডাব্লু করে দিলাম, ঠিক আছে। তো দেখতে পারেন এখানে একবার হলো রিড্র নিউ গেস্টার, আর একবার করতে হবে, ঠিক আছে। তো জাস্ট ডাব্লু দুবার করে দিলাম। দুবার করে দেওয়ার পর এখানে একটা পিন লাগবে। জাস্ট আপনি যদি ড্রটা ভুলে যান তাহলে কিন্তু এই পিনের সাহায্যে কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো আর একবার রিপিন করে দেবেন এখানে। তো দেখতে পারেন পিন করার পর এখানে গ্রেন্ড করে দেবেন। তো এখানে একটা পারমিশন দিতে হবে, অ্যালাউ করে দেবেন এটা। তারপরে ব্যাক চলে আসবেন। ব্যাক করার পর এখানে গেট স্টার্ট, ঠিক আছে। গেট স্টার্ট আসার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার কীরকম থাকতে পারে দেখতে পারেন। এখানে কালার আছে, তো কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো চেঞ্জ না করতে চাইলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু এখানে চেঞ্জ পিন করতে পারেন। তারপরে ওয়ালপেপারও চেঞ্জ করতে পারেন। ওয়ালপেপার আপনার ফোন গ্যালারি থেকে আপনি ওয়ালপেপার লাগাতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি পপুলার যে থিমগুলো সেখানে পেয়ে যাবেন, সেই থিমগুলো পেয়ে যাবেন। তারপর নেচারের থিম পেয়ে যাবেন। নানা রকমের থিম কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন খুবই সহজে। তো আপনি যেটা চাইবেন সেটা কিন্তু লাগাতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা থিম এখানে লাগিয়ে দেখাচ্ছি। তো জাস্ট এখানে আমি এটাই সেট করবো, ঠিক আছে। জাস্ট এখানে সেট ওয়ালপেপারে ক্লিক করে দেবেন। সেট ওয়ালপেপারে ক্লিক করার পর উপরে একটা অ্যাড আসবে। জাস্ট অ্যাডটা আপনি দেখতে পারেন না দেখতে পারেন, ঠিক আছে। তো 3 সেকেন্ড 3 সেকেন্ডে একটা অ্যাড আসবে। জাস্ট এখানে ক্লিক করে কেটে দেবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পর হয়ে গেল এখানে কাজ। তারপরে আপনি ব্যাক চলে আসবেন, ঠিক আছে। তো ব্যাক চলে আসার পর লগ স্ক্রিনে চলে যাবেন। লগ স্ক্রিনে যাওয়ার পর আপনি দেখতে পারেন এরকম পেজ খুলে যাবে। তো এখানে আপনি যেটা এঁকেছেন বা যেটা ড্র করেছিলেন সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো সেটাই লিখবেন, তবে কিন্তু এটা ওপেন হবে। তো আমি দেখাচ্ছি ডাব্লু সেট করেছিলেন, সেই জন্য ডাব্লু এখানে লিখে দেবেন। তো দেখতে পারেন ডাব্লু লেখার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে যদি এম লেখেন তাহলে কিন্তু ওপেন হবে না, ও লেখলেও ওপেন হবে না, অথবা ইয়েস লেখলেও ওপেন হবে না, ঠিক আছে। তো দেখবেন আপনি যেটা সঠিক যে পাসওয়ার্ডটা মেরেছেন, মানে যেটা আপনি ড্র করেছিলেন সেটাই কিন্তু আপনাকে আঁকতে হবে, তবে খুলবে। তো দেখতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু ডাব্লু লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন, খুবই সহজে আপনি ইউজ করতে পারবেন। তো এটাই ছিল একটা লক স্ক্রিনের ভিডিও। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনার একটু করে ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন আজকে আমরা এতটাই দেখার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন আমাদের চলি, এটা বাই বাই।